আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি যে তোকে দিয়ে কিছুই হবে না, বলে ফেলি না? এতে হয় কি, কনফিডেন্ট কমে যায়। মা বাবারাও এটা করে যে তুই কিছুই পারবি না, তোকে দিয়ে কিছুই হবে না। বাংলাদেশে একটা বিখ্যাত কথা আছে, ওই যে ছেলে মেয়ে এ প্লাস না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়, কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে সঠিক উত্তর তারা দিতে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আচ্ছা গেল, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে এমফাসাইজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিটেশন করতেন, তাকরার করতেন। গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি 3 বার উল্লেখ করতেন, তাকরার করতেন। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে 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 3 বার বল, একবার বললেই তো হয়ে যায়, 3 বার কেন বলেন? এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গুরুত্ব বোঝানোর জন্য এমফাসাইজ করতে যেয়ে তিনি কোনো জিনিসকে কয়বার বলতেন? 3 বার। বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। 3 বার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি? আমি কি ঠিকঠাক পৌঁছালাম? আমি কি সব তোমাদেরকে বলেছি? সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করেন নাই, কিছু লুকান নাই। তাহলে 3 বার জানতে চাইলেন, কয়বার? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল, যে যেটাকে তিনি এমফাসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়, এটাকে তিনি রিপিট করতেন বারবার, সাধারণত 3 বার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো, যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আবার রাইডিং শেয়ারের আরেকটা ঘটনা, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআদ ইবনে জাবাল বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআদ ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআদ ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, মানে হে আল্লাহ রাসূল আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়, কি বলি? বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমতে, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে, উট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন, ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআজ। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআজ। তিনি একই কথা বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। 3 বার বললেন, 3 বার মুআদ ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআদ ইবনে জাবালের উনি কি করতেছেন? ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই, আগ্রহটা আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100-এ 100, এখন বললে সেটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআজ তুমি কি জানো, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পর আবার ইয়া মুআদ ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল, ইয়া মুআদ ইবনে জাবাল। আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি তো হাজির, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আনলা ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন। 3 বার তিনি বলেছেন, 3 বার ডাক দিয়েছেন হে মুআদ ইবনে জাবাল। তাহলে রিপিটেশন, এটা একটা অভ্যাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঠদানের ক্ষেত্রে একটা পদ্ধতি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল যে তিনি ধারণ ক্ষমতা অনুযায়ী নির্দেশনা দিতেন, কনসিডারিং দ্য স্টেট অফ দ্য অ্যাড্রেসি, যাকে অ্যাড্রেস করতেছেন তার ক্যাপাসিটি কতদূর এটা বুঝে শুনে বলতেন, খুব বাড়িয়ে বলতেন, বেশি কিছু বলতেন না। এক বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়ম কানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। এসে বলল, দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে নবী আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরের লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ করবা।
তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। চারটা কাজ। এক আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল তখন সে বেদুইন বলতে আরম্ভ করলো যে আল্লাহর শপথ করে আমি বললাম, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন। ঠিক আছে, আমি এই চারটাই করব, বাড়াবো না, কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করবো না, কমও করবো না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব, আর ফরজ রোজাটা রাখবো। আর কোনো আমল টামল আমার জীবনে আমি করবো, বাড়াবো না, কমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায়, খুশি হতে চায়, তারা যেন এই লোকের দিকে তাকায়, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার, চলে গেল। দেখেন, তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় নাই, কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে, তার সক্ষমতা, সে কদ্দুর নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ, তার বেশি কিছু বললে কাজে দিবে না, অল্প একটু বলছে, ওইটা মেনেই সে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। শিক্ষার্থীদের মধ্যে সবার রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না, কারো খুব বেশি, কারো খুব কম। তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা, অবজার্ভ করা, এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয়, এর চেয়ে বেশি কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি, স্টেপ বাই স্টেপ, ধীরস্থিরভাবে, অল্প অল্প করে, শাইআন ফা শাইআন। আর তাদাররুজ বিল বাদই বিল আহাম্মি সুম্মাল মুহিম। আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ফার্স্ট, দেন দ্য ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, দেন দ্য ইম্পর্টেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ, এরপর কম গুরুত্বপূর্ণ। তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা মদ হারাম হওয়ার কথা জানি। কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, বুঝতে পেরেছেন তো? মানে অনেক সিগারেট খায়, লেটসে দিনে 10 থেকে 15টা খায়। তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খেতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন। 10টা করে খান তো চালাইতে থাকেন, আজকে 10টা খাইছেন, কালকে 9টা করে খান, চালাইতে থাকেন, একসাথে সব বন্ধ করার দরকার নেই। তারপরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 5টা করে খান, অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে। এরপরের সপ্তাহে 2টা খান, এরপরের সপ্তাহে বন্ধ করেন না, চালাইতে থাকেন। সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে, চালাচ্ছে কিন্তু। আচ্ছা, যেই সপ্তাহে সে একটা সিগারেট খেলো, এরপরের সপ্তাহে ওটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না, ঠিক না বলেন? যে সপ্তাহে কয়টা খেলো, এটা তো স্যাক্রিফাইস করা যায়, কিন্তু 10টা থেকে 0-তে আসা সহজ না। তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি। অনেকের নতুন করে আল্লাহ তাআলা রিয়েলাইজেশন দিয়েছেন, নতুন দিনে আসছে, দিনে ফিরছে, মানে প্র্যাকটিসিং হতে চায়। এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন, বেচারা তো বলে আগে যা ছিলাম ওইটাই ভালো ছিলাম। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, ধরেন যে কোনো একজন নারী, সে হয়তো পর্দা মেনটেন করে না, একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে। তো সে ভাবলো যে না, আমি তো অনেক ভুল করে ফেলছি, আমি সংশোধন হব, আমি প্র্যাকটিসিং হতে চাই। তো এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে তোমার এইট করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা, পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম। তাকে একটু একটু করে বোঝাতে হবে, মানে এই হেজাব এটা কেন, হ্যাঁ, কাভারিং আওরা এটা কেন, কেন এটা করতে, এটা বেনিফিটটা আগে বুঝালেন। যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন, নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে? রানী হিসেবে। তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে, স্পেশাল পোশাক থাকবে, এগুলো বুঝাবেন। সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে, শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে। এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয়, এটা বললেন। সে যখন শালীন পোশাকে অভ্যস্ত, তারপরে হেজাবের ফজিলত বললেন, সে যেন হেজাব পরে। যখন সে হেজাব পরে, এরপরে তাকে নেকাবের কথা বললেন। এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন, বলেন তো আওয়াজ করে, সে কি ওটা রিসিভ করতে পারবে? কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদাররুজ, এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন, করেন নাই। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। তো পাঠানোর আগে হি ওয়াজ এক্সপ্লেইনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা। ওনাকে শিখাইতেছেন, তুমি যে যাবা মুআল্লিম হিসেবে, গভর্নর হিসেবে, কিভাবে দাওয়াতটা দিবে আগে শুনো। তিনি মুআদ ইবনে জাবালকে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। হে মুআজ, জেনে রাখো, এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলে কিতাব, মানে তারা হচ্ছে জুইশ এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, দে আর নট মুসলিম, তারা কিন্তু ইহুদি খ্রিস্টান। ওখানে
সো তুমি কিভাবে দাওয়াত দিবা? ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে তাওহীদের দাওয়াত দিবা। আওয়াজ করে বলেন, প্রথমে দাওয়াত হবে কিসের? তাওহীদের। ফা ইনহুম আতাউ লিযালিক, বাক্যটা খেয়াল করেন, যখন তারা এটা মেনে নিবে, এটাতে অভ্যস্ত, তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, ফা ইনহুম আতাউ লিযালিক, যখন তারা 5 ওয়াক্তে সালাতে অভ্যস্ত হবে, তখন বলবা যে আল্লাহ তাআলা ধনীদের উপর যাকাত ফরজ করেছেন। ফা ইনহুম আতাউ লিযালিক, যখন ওইটা মানবে, এরপরে বলবা রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ধাপে ধাপে দেখেন, এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে, ফেলো ক্যাম্পেনিয়ানকে, যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করো না যে সবাই ওইটা মানবে। তারা জুইশ, তারা খ্রিস্টিয়ান, একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে গ্রাজুয়ালিটি পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি, মানে ধাপে ধাপে ধীরে ধীরে অল্প অল্প করে বোঝানো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতেন, ড্রয়িং অ্যাটেনশন বাই মেকিং ওথ, শপথ করে কথার গুরুত্ব বোঝাতেন। তিনি বলতেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর শপথ, আমি নবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা ইস্তেগফার করি। কয়বারেরও বেশি? ৭০ বার। এই কথাটার তওবা ইস্তেগফারের গুরুত্ব বোঝাতে যেয়ে তিনি শুরুতে বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ। এরকম অনেক হাদিসে পাওয়া যায়, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের আত্মা। আবার মাঝে মাঝে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা। এভাবে বলে তিনি কথা শুরু করেছেন। যখন তিনি এরকম শপথ করতেন তখন কথার গুরুত্ব বোঝা যেত। কি বোঝা যেত? গুরুত্ব বোঝা যেত। তাহলে শপথ করে মাঝে মাঝে তিনি জিনিস বোঝাতেন। আচ্ছা, আমরা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা লেকচার বোঝানোর জন্য অনেক মিনস ইউজ করি না? আল ওয়াসাইল আত তালিমিয়া, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা কি কি করি? আমি তো জানি না আপনাদের আইএসসিতে ক্লাসরুমগুলো কেমন, নিশ্চয়ই সেখানে হোয়াইট বোর্ডে তো আছেন। হোয়াইট বোর্ডে কি দিয়ে লেখা হয়? মার্কার। আচ্ছা, প্রেজেন্টেশন স্লাইড মাঝে মাঝে ইউজ করেন না? বা টিচার করে কিনা? তো সেটা কিভাবে করে? মাইক্রো প্রজেক্টর দিয়ে করে। এগুলো হচ্ছে আল ওয়াসাইল আত তালিমিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এই স্লাইডও ছিল না, ডিজিটাল বোর্ডও ছিল না, হোয়াইট বোর্ডও ছিল না, হ্যাঁ, মার্কার ছিল না, ওইরকম কিছু ছিল না। তো উনি কি ইউজ করতেন? উনিও চমৎকার চমৎকার কিছু মাধ্যম ইউজ করতেন, আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের মনোযোগ আছে তো সবার, না? আচ্ছা, আমরা দেখি যে উনি কি কি ইউজ করতেন। উনি অনেক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন করতেন। ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে যেটা আপনি চোখ দিয়ে দেখে শিখে ফেলবেন, বুঝে যাবেন। ভিজুয়াল ডেমনস্ট্রেশন, ফিজিক্যাল জেস্টার ইউজ করে এটা করতেন। ফিজিক্যাল জেস্টার, অঙ্গভঙ্গি, বাংলা কি বলে? অঙ্গভঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে তো আর কিছু আধুনিক বিজ্ঞান আইটি তো লাগতেছে না, কি বলেন? আমার হাত পা দিয়ে আমি একটা কিছু বোঝাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করতেন। একবার তিনি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ যারা করে তাদের মর্যাদা কত, ফজিলত কত, এটা বোঝাতে যে একবার তিনি বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে ঠিক এইভাবে থাকবো। এইভাবে থাকবো মানে খুব কাছাকাছি থাকবো। হি উইল বি মাই নেইবার, ভেরি ক্লোজ নেইবার। এবং বোঝাতে যে এই যে উস্তা আর সাব্বাবা, দুই আঙ্গুল এভাবে, এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? 1 মাইল নাকি কত? একেবারে কাছে। এই আঙ্গুল থেকে আঙ্গুলের তেমন কোনো দূরত্বই নাই, মানে খুব কাছে। এটা দিয়ে তিনি বুঝালেন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ঠিক এভাবে থাকবো যেভাবে এই দুটো আঙ্গুল কাছাকাছি। আল্লাহু আকবার। তাহলে এই যে ফিজিক্যাল জেস্টার ইউজ করলেন কি অঙ্গভঙ্গি, এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন। কি বলে? ভিজুয়াল ডেমনস্ট্রেশন। এবং রিসার্চাররা বলতেছেন যে অ্যাপ্রক্সিমেটলি 80% অফ হিউম্যান লার্নিং কামস থ্রু দ্য ভিজুয়াল ডেমনস্ট্রেশন। মানে আইজ দিয়ে, চোখ দিয়ে আমরা আমাদের শেখার 80% শিখে ফেলি। আমাদের শিখনের অলমোস্ট 80% আমরা দেখে দেখে শিখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল ডেমনস্ট্রেশন করলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আচ্ছা, আরো দেখি হাদিসে এরকম আরো পাওয়া যায়। আমরা যে মুমিনরা ভাই ভাই, বিভিন্ন হাদিসে বিভিন্ন টেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ইসলামের একটা খুব মৌলিক কথা, আমরা সবাই জানি না? আমরা সবাই কি এই অডিটোরিয়ামে আমরা যারা বসে আমরা সবাই কি আল মুমিনু আখুল মুসলিম, একে অপরের ভাই। আমাদের মধ্যে আবার আরেকটা সমস্যা আছে, আমরা দেখা যায় যে প্রত্যেকে যেই দল করে ওই দলের এরা ভাই ভাই আর কি, এরকম। এই হাদিসের একটা নিজস্ব অর্থ বলয় আমরা করে নিয়েছি যে ভাই ভাই ঠিক আছে, বাট আমি এই দলের, আমরা ভাই ভাই। আচ্ছা, ওরা ওই দল, তো ওরা কি নিজেরা নিজেরা আসলে কি এই ভাই ভাই নাকি? না, যারাই কালেমা শাহাদাতে বিশ্বাসী, যারা আমাদের কেবলাকে কেবলা মানে, যারা ঈমান এনেছে, তারা সবাই আমরা কি ভাই ভাই।
এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যে খুব অটুট এবং মজবুত সুদৃঢ়, এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুমিন যে ভাই ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, ওয়ান সাইড স্ট্রেংথেনিং দ্য আদার। একটা বড় প্রাচীর, যেমন এই বিল্ডিংটা যেমনি এই পাশ ওই পাশটাকে মজবুত করে ধরে রেখেছে, ওই পাশ যেমনি এটাকে মজবুত করে ধরে ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন যে ভাই ভাই তাদের সম্পর্কটা এরকম সুদৃঢ়। কতটা সুদৃঢ় এটা বলতে যে ওয়া শাব্বাকা বাইনা আসওয়াবিহি, তিনি হাতের এই পাঁচ আঙ্গুলের ভিতরে ঢুকাই দিলেন। এরকম ধরেন তো একটু সবাই, আচ্ছা ঢুকিয়ে একটু চাপ দেন। এখন ব্যাপারটা অনেক মজবুত হয়ে গেল না? হ্যাঁ, কেউ চাইলে কি সহজে ছোটাতে পারবে না? তাহলে এই যে আরেকটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন পেয়েছেন? ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি করে তিনি বুঝাইলেন যে আমাদের ভ্রাতৃত্বটা এরকম মজবুত, মানে ওনার কাছে যা ছিল ওইটা বোঝাতে যে তিনি এই ফিজিক্যাল জেস্চারটা নিয়েছেন যে মুমিন ভাই ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক এরকম মজবুত, লাইক দিস। তাহলে এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন, যেহেতু এতে করে সাহাবারা সহজে বুঝতো, এটা দিয়ে সহজে বুঝলো। আবার মাঝে মাঝে তিনি ড্রয়িং করেছেন, আমাদের মতো ডিজিটাল সিস্টেমে ড্রয়িং করে না, এখন তো খুব ইজি। তো তিনি কিভাবে ড্রয়িং করেছেন, একবার সাহাবীদেরকে নিয়ে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল নিয়ে একটা স্ট্রেট লাইন, সরল রেখা আঁকলেন। খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ রাসূল মরুভূমিতে খেজুরের ডাল দিয়ে টেনে একটা স্ট্রেট লাইন, মানে সরল রেখা আঁকলেন। একে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, মানে সিরাতুল মুস্তাকিম। এরপরে এই স্ট্রেট লাইন সরল রেখার ডানে বায়ে ছোট ছোট অনেকগুলো দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে, আর বললেন হাদিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। ফি কুল্লি সাবিলিন শাইতান, এই প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান থাকে, সে তার শয়তানি কাজের হাতছানি তোমাদের দেয়। তাহলে খেজুরের ডাল দিয়ে একটা স্ট্রেট লাইন সরল রেখা করে বললেন এটা সিরাতুল মুস্তাকিম সাবিলুল্লাহ, আর ডানে বায়ে ছোট ছোট দাগ কেটে বললেন এগুলো হচ্ছে সাবিলুশ শয়তান। ওই পথে, শয়তানের হাতছানি দেয়া পথে কবু যাওয়া যাবে, বরং সিরাতুল মুস্তাকিমে থাকা লাগবে। তাহলে এই যে ভিজুয়াল ডেমনস্ট্রেশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? কাফিলুল ইয়াতিমি কাহাতাইন শাব্বাকা বাইনা আসাবিহি খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এভাবে ওনার সাধ্যের নাগালে যা যা ছিল সাহাবাদেরকে আরো বোঝাতে, ভালো করে টু ক্লারিফাই দ্য ইস্যু, টু ভিজুয়ালাইজ দ্য ম্যাটার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যবহার করেছেন। এরপর মাঝে মাঝে সাহাবীদের মস্তিষ্কের যাতে ব্যায়াম হয়, শিক্ষার্থীর কল্পনার জগতে কোনো কিছু চিত্রায়িত করা, এতে করে মস্তিষ্কের ব্যায়াম হয় আর কি, টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, আপনার ইমাজিনারি পাওয়ারকে ডেভেলপ করবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো, এরকম হইলে কেমন হয়, এমন হইলে কেমন হয়, তেমন হইলে কেমন হবে। এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত, ভাবতেন, কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন, ওনাদের মস্তিষ্কের ব্যায়াম হতো, ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করতো, এমনটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আচ্ছা বলো তো, তোমরা একটু ভাবো তো, কল্পনার রাজ্যে হারিয়ে যাও, ভেবে দেখো তো, ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণাধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি, তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে? আর সাহাবারা কল্পনা করে বলে না, মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে, 5 বার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ থাকবে কি করে? না, কোনো ময়লা থাকবে না। সাহাবারা বলল লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। রাসূলুল্লাহ তখন বললেন ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো, ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে, পানির ফোয়ারা, সে যদি 5 বার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ, ময়লা, আবর্জনা কিছু থাকে না, কেউ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতও তার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝে গেলেন যে সালাওয়াতুল খামস কিভাবে আমাদের পাপ মুছে ক্লিনজিং করে, এটা সাহাবারা ইজিলি বুঝে গেলেন। তাহলে ভেবে দেখো তো, চিন্তা করো তো, এটা বলে বেসিক্যালি দ্য পাওয়ার অফ ইমাজিনেশনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনহ্যান্স করার চেষ্টা করলেন। এভাবেও সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বোঝাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দেখা যায় যে সহজ করে বোঝাতে যে রূপক অর্থবোধক শব্দের প্রয়োগ করতেন, মাজাজ বা ইস্তেআরা। তো মাজাজ বা ইস্তেআরা মানে হচ্ছে মেটাফোর, কোনো জিনিসকে আরো সহজ করে বোধগম্যময় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেটাফোরকে ইউজ করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সদয় হওয়ার জন্য পুরুষদেরকে তিনি বলেছেন রিফকান বিল কাওয়ারির, অর্থাৎ কাঁচগুলোর সাথে ভালো আচরণ করো, মানে কাঁচগুলোকে দেখে রেখো। কাচের পাত্র দিয়ে তিনি নারীদেরকে, স্ত্রীদেরকে বুঝিয়েছেন রিফকান বিল কাওয়ারির। আচ্ছা বলেন তো, কাচের গ্লাস, প্লেট, তৈজসপত্র এক বাড়ি থেকে যদি আরেক বাড়িতে, লেটসে আপনি বাসা শিফট করবেন, আপনার কাছে অনেক কাচের তৈরি গ্লাস, প্লেট, তৈজসপত্র আছে, চট্টগ্রামের এই থানা থেকে ওই থানায় আপনি বাসা চেঞ্জ করুন, এগুলো নেওয়ার সময় আপনারা কি করেন বলেন? র্যাপিং করে, এক্সট্রা প্রিকশন নিয়ে খুব সাবধানে এটাকে ধরতে হয়, রাখতে হয়, সেট করতে হয়, নামাতে হয়, ঠিক কিনা বলেন? এটা বোঝাতে যে নারীদের সাথে কোমল আচরণ করো, সদয় আচরণ করো, এটা বোঝাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিফকান বিল কাওয়ারির।
একবার স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাচ্ছেন, খুব সম্ভবত হজের সফরে। তো ওনারা যখন পালকিতে চড়বেন, ওখান থেকে হাওদাজে উঠাবেন, খুব দ্রুত তাড়াহুড়ো করে কিছু লোকজন ওই পালকি উঠাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই হাক ইয়া আনজাশা সাউকাকা রিফকান বিল কাওয়ারির, খুব সাবধানে নিয়ে যাও, কাজগুলোকে একটু দেখে শুনে নাও, কাচের বোতলগুলো, গ্লাসগুলো দেখে শুনে নাও, মানে স্ত্রীদেরকে একটু দেখে শুনে যত্নের সাথে নিয়ে নাও। তাহলে নারীদেরকে কিসের সাথে তুলনা করেছেন? কাচের গ্লাস, কাচের তৈজসপত্র, কাচের সামগ্রী, যাতে বুঝতে সুবিধা হয়। কাচের গ্লাস তোমরা যেমনি ধরো, রাখো, ডিল করো, নারীদের সাথেও এভাবে কি কোমল আচরণ করতে হবে।